এখন কথা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আজান দিয়েছেন কিনা? না, আল্লাহর নবী কখনো আজান দেন নাই। আল্লাহু আকবার বলেন। যে আজান দিয়ে আমরা মানুষকে ডাকি নামাজের দিকে, সে আজান আল্লাহর নবী কখনো দেন নাই। আপনি বলবেন, আরে কি অবাক কথা, কি আশ্চর্যের কথা, কেন আল্লাহর নবী আজান দেন নাই? কারণ আছে। আল্লাহর নবী নিজ মুখে বলে নাই কখনো আমি কেন আজান দিই নাই, কিন্তু আল্লাহর নবী বলে গেছে যে তোমরা আজান দাও, আজানের গুরুত্ব আছে। কারো কারো মতো নামাজের আগে আজান দেওয়াটা সুন্নাহ, কারো মতো ওয়াজিব। ইসলাম যখন প্রাথমিক যুগে সাহাবীরা যখন ইসলামে দাখিল হচ্ছে, প্রবেশ করছে, মানুষ নামাজের জন্য আসছে মসজিদে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের জন্য যে মানুষকে আমরা আহ্বান করি এক একজন এক এক সিস্টেমে, আচ্ছা কিভাবে আহ্বান করলে মানুষ বুঝতে পারে যে নামাজের জন্য ডাকা হচ্ছে? তো সাহাবীরা তখন কি করলেন, কয়েকটি প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? 4টা ছিল এই প্রস্তাবনায়। কোনো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের আগে আমরা ঢোল বাজাবো। তখন ঢোল বাজাইতো ওরা, তখনও হারাম হয় নাই। বললো, আল্লাহ রাসূল, আমরা নামাজের আগে ঢোল বাজাবো, ঢোল বাজাইলে মুসলমানরা বুঝতে পারবে যে নামাজের জন্য ডাকা হচ্ছে। আল্লাহ নবী শুনলেন। কোনা থেকে আরেকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা আগুন প্রজ্বলিত করব। আগুন যদি জ্বালাই, দূর থেকে মানুষ ধোঁয়া দেখতে পাবে, ধোঁয়া দেখতে পেলে মসজিদে চলে আসবে। কোনো সাহাবী বলছেন যে না আল্লাহ রাসূল, আমরা শিঙ্গা বাজাবো। আল্লাহ রাসূলকে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পতাকা উড্ডয়ন করব, তাহলে মানুষ নামাজের দিকে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও পছন্দ করলেন না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বাড়িতে চলে গেলেন। যার যার মতো বাড়িতে যাওয়ার পরে যখন রাত্রিবেলায় ঘুমাইলেন, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একজন ব্যক্তি সিঙ্গা বিক্রি করছে। ওই সিঙ্গা বিক্রেতার কাছে আব্দুল্লাহ ইবনে যায়েদ গেলেন, যাওয়ার পরে বললেন, ও সিঙ্গা বিক্রেতা, তুমি আমার কাছে একটা সিঙ্গা বিক্রি করো। ওই ব্যক্তি বললেন, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি সিঙ্গা দিয়ে কি করবে? আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, আমি মানুষকে এই সিঙ্গা দিয়ে নামাজের দিকে আহ্বান করব। বলুন আল্লাহু আকবার। সিঙ্গা বিক্রেতা বলল, আব্দুল্লাহ ইবনে যায়েদ, নামাজের দিকে আহ্বান করার জন্য সিঙ্গা দিয়ে আহ্বান করা কোনো প্রয়োজন নাই। তোমাকে আমি এই সিঙ্গার চাইতে গুরুত্বপূর্ণ কিছু কথা শিখিয়ে দেব, তুমি কি শিখবে? এই কথাগুলো উচ্চারণ করে মানুষদেরকে যদি নামাজের দিকে আহ্বান করো, তাহলে মানুষজন আরও সহজে নামাজের দিকে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলল, ও সিঙ্গা বিক্রেতা, দাও না আমাকে সেই কথাগুলো, বাক্যগুলো শিখিয়ে। ওই সিঙ্গা বিক্রেতা তখন বাক্যগুলো শিখিয়ে দিলেন। বললেন, বলো আমার সঙ্গে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই সিঙ্গা বিক্রেতা যখন বাক্যগুলো শিখিয়ে দিলেন, তারপরে উনি উধাও হয়ে গেলেন। সকালবেলায় আব্দুল্লাহ ইবনে যায়েদের ঘুম ভেঙে গেল, ফজরের নামাজে হাজির হলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলায় আমি একটি স্বপ্ন দেখেছি, নামাজের জন্য আহ্বান করব, সেই নিয়তে আমি একটা সিঙ্গা কিনতে গেলাম বিক্রেতার কাছে। বিক্রেতা বলল, তোমার কাছে সিঙ্গা আমি বিক্রি করব না, এমন কিছু বাক্য শিখিয়ে দেব, এই বাক্যগুলো যদি তুমি উচ্চারণ করো, মানুষ আরও সহজে নামাজে আসতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি একটু বাক্যগুলো শোনাও। দারাজ কণ্ঠে যখন আল্লাহর নবীর সামনে সেই বাক্যগুলো উচ্চারণ করলেন, আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, আল্লাহর নামে শপথ করে বলি, তুমি যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের সবটুকুই বাস্তব। তুমি যে স্বপ্ন দেখেছো, আরে ওই সিঙ্গা বিক্রেতা যেন তেন সিঙ্গা বিক্রেতা নয়, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন তোমাকে শিখিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ, ডাকো আমার বেলালকে, আমার কলিজার টুকরারে ডাকো। ওই কালো বেলালকে ডেকে নিয়ে আসো, কালো বেলালকে ডেকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে যায়েদ, বেলাল আযানের শব্দগুলো শিখিয়ে দাও। আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে যায়েদ বেলালকে একটি একটি করে বাক্য শেখাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল একটি একটি করে বাক্য উচ্চারণ করছেন, যেন আসমান থেকে আজানের বাক্যগুলো নাজিল হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিচ্ছেন, দূর থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকিয়ে আছেন, কিরে এই আওয়াজগুলো কেমন চেনা চেনা মনে হচ্ছে, অথচ মদিনায় এর আগে আওয়াজ শোনাই যায় নাই। দৌড়ে এসেছেন আল্লাহর নবীর কাছে। দৌড়ে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো নবীজি, যেই শব্দগুলো আমি এখন শুনলাম বেলালের মুখ থেকে, আল্লাহর কসম করে বলি এই শব্দগুলো গত রাতেও আমি স্বপ্নে দেখেছি। একজন দুইজন না, মোট 14 জন সাহাবী দৌড়ে আসছে। আল্লাহর নবী, এটা হচ্ছে কি? এই স্বপ্ন তো আমিও দেখেছি। বুঝতে বাকি আছে, ইশারা কার? আল্লাহর। আল্লাহর নবী বললেন, আজ থেকে মানুষকে নামাজের জন্য তোমরা আহ্বান করবে, যেন তেন কোনো শব্দ দিয়ে না, আল্লাহর শেখানো এই বাক্যগুলো, অর্থাৎ আজানের বাক্য দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী কেন আজান দিলেন না? বেলাল আজান দেয়, ওমর ফারুক আজান দেয়, অন্যান্য আসহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেয়, আল্লাহর নবী কেন আজান দেন না? কারণটা কি? আল্লাহর নবী যখন কাউকে আদেশ করে, আহ্বান করে, তখন সেটা মানাটা আপনার উপরে আমার উপরে অত্যাবশ্যকীয় হয়ে যায়, ঠিক কিনা? এখন আল্লাহর নবী আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী আজান দিলেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। মানুষের জন্য এটা আবশ্যক হয়ে যায়, তো ঠিক কিনা? সব মানুষ কি মসজিদে আসে? তখন যদি কেউ মসজিদে না আসতো, এই ওয়াজিব তরক করার কারণে তার কবিরা গুনাহ হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহর নবী উম্মতের দিকে লক্ষ্য করে, কোন মুহাদ্দিস বলতেছে যে আল্লাহর নবী নিজে আজান দেয় নাই। কারণ কি? নিজে যদি আজান দিত আর কেউ যদি মসজিদে না এসে বাড়িতে নামাজ আদায় করতো, কবিরা গুনাহ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কারণ কি? আল্লাহর নবী যেদিকে আহ্বান করবে সেদিকে আপনাকে কি করতে হবে? আসতে হবে। এবার দেখেন, আজানের মধ্যে একটা বাক্য আছে যেটা মুয়াজ্জিন সাহেবরা বলে, কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলে কি বলে না? মানেটা কি? আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী নিজেই নিজেকে যদি সাক্ষী দেয়, নিজেই নিজেকে যদি স্বীকৃতি দেয়, অন্য কেউ হয়তো বা ভাবতে পারতো যে ইনি আল্লাহর নবী না হয়ে হয়তো বা অন্য কোনো নবীর ব্যাপারে স্বীকৃতি দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহর নবী আজান দেন নাই। আচ্ছা, এটা একটা কারণ। এটা কার কথা? মুহাদ্দিসিনদের ব্যাখ্যামূলক কথা। কেউ কেউ বলতেছেন ইমামের দায়িত্ব হচ্ছে বড় দায়িত্ব, আর মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হচ্ছে সংরক্ষণের দায়িত্ব, আহ্বানের দায়িত্ব। আল্লাহর নবী লিডার হয়ে যদি মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব পালন করেন, এটা মানানসই না। এই জন্য আল্লাহর নবী নিজে আজান দেন নাই। আল্লাহর নবী তিনি ছিলেন অভিভাবক। তিনি কি? অভিভাবক। অভিভাবক তিনি নামাজ পড়াবেন, ইমামতি করবেন। নেতা, লিডার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এলাকার এমপি, তিনি কি করবেন? ইমামতি করবেন ইসলামিক রাষ্ট্রে। তো আল্লাহর নবী যেহেতু লিডার, তিনি ইমামতি করেছেন। তিনি মুয়াজ্জিনি করেন নাই, তিনি মানুষকে আহ্বান করেন নাই। নামাজের জন্য আহ্বান করেছে কি? তার পরবর্তী স্তরের যারা, যেমন খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যখন খলিফা হয়েছেন এরপর আজান দেন নাই। কারণ কি? তখন তার আজান দেওয়ার দায়িত্ব না, তখন তার দায়িত্ব হচ্ছে ইমামতি করা। বলুন সুবহানাল্লাহ। তারা আজান দেন নাই। তো আল্লাহর নবী এই জন্য তিনি আজান দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষকে নামাজের জন্য আহ্বান করবেন, কেউ যদি অস্বীকার করে সে জাহান্নামে যাবে। কি বলতেছেন আল্লাহর নবী? খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করে সে ব্যতি রেখে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকারী একটু বলবেন নাকি? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি
ফাকাদ আবা। এই দুনিয়ার জিন্দেগিতে যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে অস্বীকার করবে সে আমাকেই যেন আমার যেন অবাধ্য হয়ে গেল, সে জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহর নবী আজান দেবে, কেউ যদি অস্বীকার করে অথবা মসজিদে না আসে তার স্থান কিন্তু জান্নাত না জাহান্নামে হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহর নবী বিশ্বনবী সারওয়ারে কায়নাত আজান দিতেন না। আজান দিত কারা? সাহাবীরা। এখন আজান দিলে আপনার আমার মসজিদে আসা দরকার আছে না নাই? আজান দিলে মসজিদে আসতে হবে। ইসলামী শরিয়া এই আজানের যে ধ্বনি অনেক মুসলমানের কানে কিন্তু সহ্য হয় না। আগেকার অনেকেই কিন্তু এই নামাজ নিয়ে আজান নিয়ে কটূক্তি করেছে, এরাও দুনিয়া থেকে চলে গেছে। তাদের পরিণতি কি কবরে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। কিন্তু আজানের ধ্বনি যদি আপনার কাছে সুমধুর মনে না হয়, যদি আপনার ভিতরে আলোড়ন তৈরি করতে না পারে, আল্লাহর শপথ করে বলে আপনি জান্নাতে যাবেন না, ঠিক কিনা ভাইরা? অনেকের কাছে আজানের শব্দগুলো খারাপ মনে হয়, দূর এত জোরে আওয়াজ দিয়ে রাখছে কিসের জন্য, দূর হুজুরের কাম নাই। এক ভদ্রলোক আমার ফোন দেয়া 2-3 বছর আগে জিজ্ঞেস করতেছে, হুজুর ফজরের নামাজের আজান এক এক মসজিদে এক এক সময় দিবে কেন? আমাকে কে কি হয়েছে? 4টার দিকে একজন আজান দেয়, ঘুমটা ভেঙে যায়, আবার একটু ঘুমাই, দেখি 4:15 আর এক মসজিদ থেকে আজান, আবার দেখি 20 আর এক মসজিদ থেকে আজান। আপনারা কি ঘুমাইতে দিবেন না নাকি? আমাকে মিয়া আপনার ঘুম তো আজানের পরে নিষিদ্ধ। তখন বলে কি জানেন? বলে যে না, এই আজানের শব্দের কারণে আমার ভিতরে জ্বালা তৈরি হয়ে যায়, মেজাজটাই খারাপ হয়ে যায়। আমি বললাম বুঝে শুনে যদি এই কথা বলেন, আল্লাহর শপথ আপনার ইমানের মধ্যে ত্রুটি আছে। ফজর আজান কেন দেওয়া হয়? মানুষকে নামাজের জন্য ডাকতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আজান দিচ্ছেন, আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হতে পারেন নাই, তো উনি ঘুমিয়ে আছেন। চিন্তা করলেন আচ্ছা কি বলা যায় আল্লাহর নবীর কানে যেন আওয়াজটা সুন্দরভাবে যায়। তখনও কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম আজানের মধ্যে বলা শুরু হয়নি। উনি নিজের থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজ আজানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যখন আওয়াজ আল্লাহর নবীর কাছে পৌঁছাইছে, মানেটা কি? ঘুমের চাইতে নামাজ কি উত্তম। আল্লাহর নবীর কানে ঢুকে গেছে, আল্লাহর নবী এসে মসজিদে হাজির। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজানে, বিশেষ করে ফজরের নামাজের আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম অন্তর্ভুক্ত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজান দিয়ে মসজিদে আসবো তো ইনশাআল্লাহ? সবাই আসবো তো ইনশাআল্লাহ? আজান দিলে মসজিদে আসবেন। আজানের শব্দ নিয়ে কখনো কটূক্তি করবেন না।